নির্দেশ মেনে না চললে ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বন্ধ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। বিভাগটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের নথি জমা দিতে রাজি না হওয়ায় নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত। একই দিনে হার্ভার্ডের বরাদ্দ $27 লাখ দুটি অনুদান বাতিল করেন ক্রিস্টি। এর আগে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী আশ্রয় এবং ইহুদি বিদ্বেষের অভিযোগ আনে ট্রাম্প প্রশাসন। শর্ত না মানায় স্থগিত করা হয় $230 কোটি ফেডারেল তহবিল। বাতিল হতে পারে হার্ভার্ডের কারামুক্তি সুবিধাও। দর্শক, এ বিষয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। জনাব কিসলু, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যেটি আসলে জানতে চাই যে বিষয়টা আমরা বলছিলাম যে এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো সেটিতে আসলে কিভাবে দেখছে সে হার্ভার্ডের শিক্ষক এবং শিক্ষার্থীরা, তাদের মন্তব্য কি এই বিষয়টাতে? আপনি জানেন ইতিমধ্যেই কিন্তু হার্ভার্ডের একজন শিক্ষক এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে এবং সেটি চলমান রয়েছে। এছাড়া আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন, বিশেষ করে অভিবাসন অধিকার এবং মানবাধিকার সংগঠনগুলো এর ভিতরে সোচ্চার রয়েছে এবং এ বিষয় নিয়ে কিন্তু এখনো প্রচন্ড ভাবে আমি বলবো যে চাপ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে। যেভাবে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু ডিপার্টমেন্ট অফ এডুকেশন তারা ঘোষণা করেছে যে 45টি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ইভেন কি আইভি লীগের যেই কর্নেল ইউনিভার্সিটি রয়েছে এবং ইয়েল ইউনিভার্সিটি রয়েছে, সেগুলো সহ 45টি বিশ্ববিদ্যালয় তারা তদন্ত চালাচ্ছে 1964 সালের সেই সিভিল রাইট অ্যাক্ট ভায়োলেশন হয়েছে কিনা। এরকম একটি চাপের মধ্যে রয়েছে। সে কারণেই এর বিরুদ্ধে কিন্তু যে সমস্ত সংগঠনগুলো, বিশেষ করে সিভিল রাইট সংগঠন প্রতিষ্ঠানগুলো এখনো যেহেতু সরাসরিভাবে বন্ধের বা সরাসরিভাবে যুক্ত হয়নি এই মামলায়, বিকজ এখনো এটি থ্রেট পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিকভাবে হার্ভার্ড থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এখনো আমরা অপেক্ষা করছি যে প্রাতিষ্ঠানিকভাবে এর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটি দেখার জন্য। আর সেক্ষেত্রে আসলে হার্ভার্ড ছাড়া আর ঠিক কতগুলো বিশ্ববিদ্যালয়ের এরকম হুমকি রয়েছে? যেটি বলছিলাম যে এখানকার ডিপার্টমেন্ট অফ এডুকেশন অলরেডি বলেছে যে 45টি বিশ্ববিদ্যালয়ে তারা এই তদন্ত করছে, অর্থাৎ 45টি বিশ্ববিদ্যালয় ইমিডিয়েট থ্রেটের মধ্যে রয়েছে। এছাড়া যে বিষয়টি বলে রাখা দরকার যে এই সারা যুক্তরাষ্ট্রব্যাপী, হ্যাঁ, প্রায় 128টি প্রতিষ্ঠান থেকে এরই মধ্যে 901 জনের ভিসা কিন্তু রিভোক করা হয়েছে। এছাড়া প্রায় 60টি প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে, অর্থাৎ 65 ডজন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এই চিঠি দেওয়া হয়েছে। তো আমি সেই দিক ছোট্ট করে থেকে একটা বিষয় একটু জানতে চাই যে এই যে চিঠিটা দেওয়া হলো, এটি আসলে বিদেশি শিক্ষার্থীদের জন্য কতটা দুশ্চিন্তার এই হুমকিটা? এটা অবশ্যই দুশ্চিন্তা। যেমন আজকে এবার 2023-24 সালের যে ডাটা সেটি বলছে যে 1.12690, অর্থাৎ 1.1 মিলিয়ন বিদেশি ছাত্র কিন্তু এবছর এনরোল হয়েছে এবং তার মধ্যে 5,02,296 জন রয়েছে কিন্তু গ্রাজুয়েট স্টুডেন্ট। তো সেই দিক থেকে এটা অত্যন্ত উদ্বেগের বিষয় এবং এখানে পিএইচডি প্রজেক্টে কিন্তু প্রতি বছর এখানে গত 3 বছরে প্রায় 1500 হায়ার এডুকেশনের জন্য সে প্রজেক্টে এখানে পার্টিসিপেট করেছে। তো সেদিক থেকে এখন যে বিষয়টি দেখা যাচ্ছে যে বিদেশি যে ছাত্ররা এখনো যারা রয়েছে এবং একই সাথে যে যুক্তরাষ্ট্রের কনসুলেট গুলোতে কিন্তু শিক্ষার্থীদের, অর্থাৎ যারা আসবেন সেটা সাধারণ লেভেলের শিক্ষার্থী, গ্রাজুয়েট কিংবা হায়ার এডুকেশন, তাদের জন্য যে এক্সট্রা কিছু অতিরিক্ত কিছু কাগজপত্র এবং আর্থিক সক্ষমতার বিষয়গুলো তারা রিকোয়ারমেন্ট দিচ্ছে, যে কারণে এই বিদেশি আপনার কথার সাথে আসলে যেটা আমরা বুঝতে পেরেছি যে এটি আসলেই দুশ্চিন্তার এবং এটি নিয়ে নিশ্চয়ই ভাবনা চিন্তার সুযোগ রয়েছে। জনাব কিসলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শিহাবুদ্দিন কিসলু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। তিনি জানাচ্ছিলেন বিদেশি শিক্ষার্থীদের নিয়ে যে ট্রাম্পের হুমকি সেই বিষয়ে।